বাংলাদেশের চলচ্চিত্র একটা বিশেষ সময় পার করছে, এটাকে ট্রানজিশন টাইম বলে। যে দীর্ঘদিনের এক ধরনের বৈরিতার ভিতর থেকে চাঙ্গা পজিশনে যাচ্ছে আর কি। তো সেই চাঙ্গায় যাওয়ার আমরা একটা ট্রানজিশন টাইম পার করছি। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে একের পর এক মানে কমার্শিয়াল চলচ্চিত্রগুলো সেগুলো ব্যবসায়িকভাবে সফল হওয়া, সেটা ইন্ডাস্ট্রিকে যেমন বুস্ট করে, তো একই সঙ্গে প্যারালাল যে ফিল্মগুলো আছে এগুলোকেও বুস্ট করবে। কারণ প্যারালাল ফিল্মগুলো তৈরি হয় হলো ইন্ডাস্ট্রির যে ব্যবসা সফল ছবি, তার যে ক্রু মেম্বার, ইকুইপমেন্ট, তারপরে টেকনিক্যাল সাপোর্ট, এগুলো দিয়েই তো আসলে সব ছবি তৈরি হয়। তো এই যে দেশের কমার্শিয়াল ইন্ডাস্ট্রি যত ডেভেলপ করে, একই সঙ্গে প্যারালাল ছবিগুলো তত ডেভেলপ করে আর কি। তো বাংলাদেশে দীর্ঘদিন কোনোটাই ছিল না, তো এখন একই সঙ্গে আপনার কমার্শিয়াল চলচ্চিত্রগুলোর উত্থান হচ্ছে। আমরা বিশ্বাস করি যে একই সঙ্গে আমাদের প্যারালাল ফিল্মগুলো বা ইন্ডিপেন্ডেন্ট যে ফিল্মগুলো এগুলো অনেক ভালোভাবে আমরা সামনে দেখতে পাবো। এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে যেটা, যে জঙ্গলির মতো চলচ্চিত্র, যেটা কমপ্লিটলি একটা কমার্শিয়াল প্যাকেজ, কিন্তু গল্পটা কিন্তু প্যারালাল ফিল্মের গল্প। তো এইটা একটা সাহসী পদক্ষেপ, চলচ্চিত্র নির্মাতা এবং প্রডিউসার যারা আছেন তারা এটা একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। কারণ আমাদের দেশের চলচ্চিত্রগুলো অধিকাংশই ফর্মুলা সিনেমার ভিতরে হয় আর কি, যে একটুখানি গান, একটুখানি ফাইটিং সিন, একটুখানি ভায়োলেন্স, এই যে এগুলোর যে সংমিশ্রণ। আবার কোনো কোনো চলচ্চিত্র তো শুধু মানে ফুল প্যাকেজ অফ ভায়োলেন্স আর কি। কিন্তু সেই জায়গায় জঙ্গি চলচ্চিত্র একটু ব্যতিক্রম, যেখানে একই সঙ্গে গল্পের আলাপ আমি শুনি বা আমরা দেখি, একই সঙ্গে আবার আমরা এর কমার্শিয়াল যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকেও আমরা পাই। তো ফলাফল হচ্ছে জঙ্গলির এই যে উত্থান, এইটা একই সঙ্গে আসা জায়গা নিয়ে যে ভালো গল্পের চলচ্চিত্র, শুধুমাত্র ফর্মুলা চলচ্চিত্র না, ভালো গল্পের চলচ্চিত্র আমাদেরকে ব্যবসা সফল চলচ্চিত্র হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করবে আমার বিশ্বাস। এবং এটার শুরু হয়ে গেছে।